মুসলমান নামাজ ছাড়ে কি করে নামাজ ছাড়ে? ও নামাজ ছাড়ে আবার সাহায্য চাই কি করে? নামাজ ছাড়ে আবার আল্লাহর মদদ চাই কি করে? নামাজ ছেড়ে দিয়ে দোয়া কবুল হোক এটা আশা করে কি করে? নামাজ ছেড়ে দিতেছে। 90% মুসলমান নামাজ ছাড়তেছে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দিতেছে। অথচ আজানের আওয়াজ এমন মুসলমান নাই যার কানে আজানের আওয়াজ না যায়, যে নামাজের ওয়াক্ত না জানে। তাইলে আপনার দাবি আছে, প্রমাণ। দ্বিতীয়টা শেষ করে দিতেছি কথা। দ্বিতীয়টা, নবীর উম্মত, কিন্তু যার কারণে এত বেনিফিট, এত লাভ, এত ভালোবাসা, এত মায়া, এত মমতা, এত স্নেহ, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ইয়ারি, এত দোস্তি আমাদের সাথে, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। কসম খোদার, আপনাকে আমি ভালোবাসা বুঝাইতে পারবো না যে কত ভালোবাসা, কত কত ভালোবাসা। জানি না বুঝবেন কি বুঝবেন না। আমাদের নিচের জমিন কিন্তু এখনো বলতেছে আল্লাহ অনুমতি দেন না আমি সব পেটে নিয়ে নেই। হাদিস আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিন রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি পেটে নিয়ে নেই। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি তলদেশে নিয়ে নেই। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি সাইজ করে দিই। কিন্তু আল্লাহ প্রত্যেকের জবাবে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বান্দা তোমাদের হইলে যা খুশি তা করতে পারো, যদি বান্দা আমার হয় তাইলে আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আরেক জায়গায় বলেন, না না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমার থেকে বিমুখ হইলে আমি পিছে পিছে যায় ডাকতে থাকি। যে নবীর উম্মত হওয়ার কারণে, নাইলে যুবক আল্লাহর যৌবন নিয়ে চলবে, বাহাদুরি দেখাবে। যুবকের বাহাদুরির উৎস কি? কি টাকা আলার বাহাদুরির উৎস, ক্ষমতা আলার বাহাদুরির উৎস, সম্পত্তি আলার বাহাদুরির উৎস, আধিপত্য আলার বাহাদুরির উৎস, সুন্দরীর বাহাদুরির উৎস, সব কার দেওয়া? আল্লাহর দেওয়া জিনিস নিয়ে বাহাদুরি করবে আর আল্লাহর নাফরমানি করবে, এটা হয়তো হয় কি করে? ভালোবাসা যদি না থাকতো কোনোদিন সম্ভব ছিল না, কসম খোদা। তো দাবি তো করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু নবীর আদর্শ কতটুকু বলেন? নবীর আদর্শ আমাদের জীবনে কতটুকু? যুবকের যৌবনে কতটুকু? নারীর নারীত্বে কতটুকু? পুরুষের পুরুষত্বে কতটুকু? টাকা আলার টাকায় কতটুকু? সম্পত্তি আলার সম্পত্তিতে কতটুকু? ক্ষমতা আলার ক্ষমতায় কতটুকু? নবীর আদর্শ কতটুকু? আল্লাহ তো মেহেরবান হইলেনই, যেই নবী পর্যন্ত আমাদের জন্য এতটুকু দয়ালু। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আজকে ওই নবীর উম্মত রাজত্ব পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? হ্যাঁ, রাজত্ব কি? ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার লেগা মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? শুধু চেয়ারম্যান হওয়ার জন্য, ঠিক না? আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, বসা তো দেখবে না, না ঠিক না? বসবে তো না, এক সেকেন্ডের জন্য বসবে না।
বসার জায়গাটায় হাত লাগায়ও দেখবে না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। হাতল, হাতল বুঝেন, চেয়ারে হাত থাকে না, এই হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলছে 3 জায়গায় যে ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য, মিজানের কাছে দৌড়াবো, পাল্লা সামনে ঝুকানোর জন্য, পুলসেরাতে ছুটবো, দুরুদের গাড়ি দিয়া পার করে। আমি বসবো তো বসবো কোথায়? ওই রসুলের আদর্শ কত। আসেন, শুধু দাবি নিয়ে গেলে চলবে না। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদ। দ্বিতীয় প্রশ্ন হবে, ইসলামের প্রমাণ দাও, তুমি যে মুসলমান, প্রমাণ দাও, প্রমাণ দাও। প্রমাণ দিতে হবে, প্রমাণ চাবে আল্লাহ, প্রমাণ। আজকে সুযোগ আছে, সুযোগ আছে। এই জন্যই উলামায়ে কেরাম আপনাদের পিছে পড়ে, এই জন্যই আপনাদের হাতে পায়ে ধরে, এই জন্যই গ্রামগঞ্জে ছোটবেলার থেকেই চেষ্টা শুরু করে। কেউ কেউ হয়তো ভাবে যে এই মাদ্রাসাগুলো হয়তো দান্দার জন্য খোলা হয়েছে, ব্যবসার জন্য। না 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 না, একটা পরিবেশ বানানোর জন্য খোলা হয়েছে, যেন আমরা ঘরের কাছে পাও বাড়াই পরিবেশ পাই। উলামায়ে কেরাম ছিটায় ছড়ায় এই জন্যই গ্রামগঞ্জে চলে গেছেন। শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত, অজয় পাড়াগায় পর্যন্ত, আপনি যেন দাবিকে পূরণ করার জন্য সহজেই এদেরকে হাতের নাগালে পান। নইলে কি দরকার ছিল এই গ্রামগঞ্জে পড়ে থাকা? 10,000, 12,000, 15,000 টাকার বেতন। এই অঞ্চলে অটো চালাইলেও তো 20,000, 25,000 কামানো যায়। এরা কেন 10-15,000 টাকা নিয়ে পড়ে থাকবে? আপনাদের এই অঞ্চলে ইমামের বেতন আর কয় টাকা হবে? 10,000 উর্ধে, 12,000 উর্ধে, 15,000 উর্ধে, এর বেশি তো না। কেন পড়ে থাকবে? এরা এই জন্যই পড়ে আছে যে আপনি যে দাবি করেন এটা যেন সহজে পূরণ করতে পারেন, খুঁজা যেন বাহির না করতে হয়। এই জন্যই আপনার মসজিদে বসে থাকে, এই জন্যই পাশের মাদ্রাসায় পড়ে থাকে। এলাকার মানুষ যেন ওদেরকে খুঁজতে না হয়, 2 কদম দিলেই পায়, 2 কদম দিলে। এটা বাংলাদেশের বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ। দুনিয়া এই বৈশিষ্ট্য আর দুনিয়ার কোনো দেশে নাই। টোকাইতে গেলে অনেক দূর দূর পর্যন্ত যেতে হয়, বাংলাদেশে যেখানে দূর দূর পর্যন্ত যেতে হয় না। প্রত্যেক গ্রামে গ্রামে শত শত মাদ্রাসা, মসজিদ, কয়েক কদম কদম পর মসজিদ, এক এক সমাজে একাধিক মসজিদ, ঠিক না? একাধিক ইমাম আছে না নাই? কেন? সহজ। আসেন আজকে তওবা করি, দাবিকে পূরণ করার জন্য। কমসে কম আমি তো মসজিদে বসা বলতেছি, মসজিদে বসা। আমার মনে হয় কসম খাইলে গুনাহ হবে না। এই উম্মত যদি কিছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ, আর কিচ্ছু করতো না, কিচ্ছুর প্রয়োজন ছিল না, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি বরং উপর থেকে টাইনা নিয়ে আসছি, 3-4টা জিনিস যদি করত, সারা বৎসরে কিছু না করত, রমজান মাসে যদি একজন নামাজের থেকে দূরে না থাকতো, একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, কোমরে গামছা বাঁধা 11 মাস বাদ দিত, 1 মাস আল্লাহকে দিয়া দিত। এই উম্মত যদি 8 মাস গুনাহ করেও 4টা মাস গুনাহ না করত, 4 মাস, কয় মাস? কয় মাস? জিলহজ চলতেছে, সামনে আসতেছে মুহররম, পিছনে চলে গেছে একটা জিকাদা, জিকাদা, জিলহজ, মুহররম, এই 3 মাস আর রজব।
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কুরআনে আছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, ইন্না ইদ্দাতাশ শুহুরি, ইন্না ইদ্দাতাশ শুহুরি, বলেন না, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে 12 মাস, ওয়া মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4 মাস হলো হারাম মাস। আল্লাহ নিষেধ পর্যন্ত করছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ অনুরোধ করছে এই 4 মাস তোমরা গুনাহ করো না। এই উম্মত যদি 4 মাস গুনাহ না করত, শুধু 4 মাস গুনার কাছেও না যেত, 11 মাস বন্দেগী না করে যদি শুধু 1 মাস করত, কোমরে কাছা দিয়া গামছা বান্ধা যদি 1 মাস করত, কেন 1 মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। এরকম যদি 24 ঘন্টার ভিতরে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত, কসম খোদা, আজকে যে দুরবস্থা উম্মতের, দুনিয়ার খবর রাখেন না দেখে আপনাদের চোখে পানি নাই, কসম খোদার আমাদের ঘুম উড়া গেছে, ঘুম না জানি কখন কি ঘটা যায়। যাদের চিন্তা নাই, যারা চিন্তা করে উম্মত নিয়ে যারা ভাবে, কসম খোদার ওদের রাত্রে ঘুম শেষ হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটের উপরে ঘুম শেষ হয়ে গেছে, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ হয়ে গেছে। আল্লাহওয়ালাদের ঘুম শেষ, বুঝের মানুষের ঘুম শেষ হয়ে গেছে। হইতে চলছে কি, কি হবে অবস্থা? 2 বছর হয়ে গেল ফিলিস্তিনের, এখন আবার চলতেছে নতুন করে। ফিলিস্তিন শেষ হইল, ইরাক শেষ হইল, আফগানিস্তান শেষ হইল, সিরিয়া শেষ হইল, লিবিয়া শেষ হইল, চলতেছে এখন আবার নতুন করে, ঠিক না? হ্যাঁ, রাখেন কিছু খবর? হ্যাঁ, হতে পারে এই তুফান আসতে আসতে আপনার মাথার উপরে চলে আসতে পারে। কি হবে অবস্থা যদি আল্লাহ এখনো ফেরেশতা না পাঠাইলেন, এখনো আমাদেরকে সাহায্য না করলেন? এই জন্য আসেন আজকে তওবা করি, ওলামাদের সোহবতের মাধ্যমে যেই দাবি করি এটাকে পূরণ করি। কমসে কম 5 ওয়াক্ত নামাজ, কমসে কম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক। পারবো? তওবা করতে পারবেন মনের থেকে? হ্যাঁ, তাইলে হয়তো আল্লাহর কাছে মুখ দেখানো যাবে, নাইলে কিন্তু এগুলোই আমাদের বিরুদ্ধে প্রমাণ হবে। কে কে তওবা করতে রাজি দেখি মনের থেকে, যে আমি অতীত থেকে তওবা করলাম, নামান আজকের থেকে আমি নামাজ পড়ব এবং ওলামাদের সাথে আমি সংযুক্ত হব। আরে এই উম্মতের জন্য আল্লাহ মেহেরবান। হায় হায়, একটা শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। বাংলা একটা শব্দ আছে না, পটানো, পটানো বুঝেন? কি এটার ভালো বাংলা কি? হ্যাঁ, বুঝানো না, পটানো। একজনের বুলায়া বালায়া পটায়া ফেলা, কি আয়াতে আনা পটানো, ঠিক না? হ্যাঁ, বুলায়া বালায়া কি পটানো। হায় হায়, আল্লাহকে পটানো অতি সহজ। কসম, বান্দা যদি মুখ দিয়ে উচ্চারণ নাও করে, মন দিয়েও যদি কয় আল্লাহ আমি তওবা করে ফেললাম, সাথে সাথে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহকে সঙ্গে নেওয়া অতি সহজ। এই জন্য আজকের থেকে ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, নামাজ কখনো ছাড়বো কখনো। আমাদের দেশটা আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে, দুনিয়ার
সমস্ত দেশের তুলনায়। আমি তো বলি আমাদের দেশটা এখনো ভালো আছে, আমি বলি আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া দেখা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি, আমাদের দেশের মতো আলহামদুলিল্লাহ আলেম ওলামার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশের মতো আল্লাহওয়ালাদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশের মতো মাদ্রাসার পরিবেশ, মক্তব মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশের মতো হেফজোখানার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশে হাজারো পরিবেশ আছে যেটা দুনিয়ার কোনো দেশে নেই, যেগুলা সব ব্যক্ত করতে গেলে আপনাদের মনের ভিতরে অহংকারও ঢুকতে পারে। এই জন্য সবগুলা ব্যক্ত করতেছি না। আমি আমার দেশ নিয়ে অনেক গৌরব করি, গর্ব করি, গর্ববোধ করি যে আমার দেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে এখনো 1 নম্বরে। এই জন্যই আমরা বাইচা আছি। আর আশা করি যদি আরেকটু অ্যাডভান্স হইতে পারি, তাহলে হইতে পারে বাংলাদেশ শুধু বাঁচবে না, বাংলাদেশের মানুষের চোখের পানি সারা দুনিয়াকে বাঁচাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের পরিবেশ সারা দুনিয়াকে বাঁচাবে। আমাদের দেশে একটা পরিবেশ আছে, এটাকে আমরা ধরে রাখতে হবে, পরিবেশগুলোকে ধরে রাখতে হবে। তাইলে ইনশাআল্লাহ বাংলাদেশ অতীতেও বিপর্যয়ের থেকে বাঁচছে, সামনেও বিপর্যয়ের থেকে বেঁচে যাবে। আর যদি না ধরতে পারলাম, পরিচয় অর্জন না করতে পারলাম, হইতে পারে তুফান আসলে বাতাস আমাদের গায়েও লাগতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।